যেই পৃথিবীতে, যে ভূপৃষ্ঠে আপনি নবী, হায়াতুন নবী, রহমতের নবী জিন্দা থাকেন, সেই জমিনে আমি আল্লাহর শান নয় গজব দেওয়া। আল্লাহু আকবার। নবী আপনি তো রহমতের ভান্ডার, এর নাফরমানেরা কি বলেছে, কি করেছে, আমি আযাব দিতে পারি, কিন্তু আপনার রহমতের দিকে তাকাইয়া আমি আযাব দিই না। আজকে সারা পৃথিবী দেখেন 900 কোটি মানুষ, তোর মধ্যে 170 কোটি মুসলমান। 170 কোটি মুসলমানের মধ্যে 72 ফেরকা, এক ফেরকা জান্নাতি, 72 ফেরকা জাহান্নামী। আর বাকি 170 কোটি বাদ দিল, যা তাকে সব জাহান্নামী। ইহুদি, নাসারা, খ্রিস্টান, চাকমা, মগ, চায়না, জাপানিজ, এই সেই যত লাল সামরা দেখতেছেন আজকে সারা পৃথিবীতে, এগুলো সব জাহান্নামী, আল্লাহর জাহান্নামে জ্বলবে। গোটাই হিন্দুস্তানের জমিনে 100 কোটির মতো হিন্দু বেঈমান জাহান্নামে যাবে। আল্লাহ, এতগুলো জাহান্নামে যাবে মানুষ, কিন্তু তারা তো দুনিয়ার মধ্যে এত পাপ করতেছে, তুমি কেন আযাব দিচ্ছ না? এর সেই কম পাপ করেছে যারা, এদেরকে তুমি ডুবাইয়ে মেরেছ, এদেরকে গজব দিয়ে মেরেছ, পাথর দিয়ে মেরেছ, এদেরকে উল্টাইয়ে মেরেছ। কিন্তু এই উম্মতের এতগুলো কাফের এত অন্যায় করতেছে। আমাদের দেশের মধ্যে 3 বছরের শিশু এখন নিরাপদ নাই, 1 মাসের শিশু কন্যা নিরাপদ নাই, এই দেশের কোনো মানুষের নিরাপত্তা নাই। এত অন্যায়, এত জুলুম। বাংলাদেশের প্রায় হোটেল পতিতালয় হয়ে গিয়েছে। কথা ঠিক না? বাংলাদেশে আজকে সি বিচ গুলো বলেন, এটা এক ধরনের বাইশাখানা হয়ে গিয়েছে, বেহায়াপনা, উলঙ্গপনা। আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ মদ খাওয়ার ভিতরে রয়েছে, ইয়াবার ভিতরে ডুবি আছে। মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, মা বাবার গায়ে হাত উঠাচ্ছে, বুড়া বয়স্ক মানুষ তাদের গায়ে হাত উঠাচ্ছে, ওস্তাদের গায়ের উপর হাত উঠাচ্ছে। খোদা, গজব দিচ্ছ না কেন? এত অপরাধ। মদের বাজার আজকে 6 লাখ গোটা দেশ, কিন্তু আল্লাহর গজব আসে না কেন? উত্তর একটা, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমি রহমাতুল আলামিন বানাইয়াছি, আপনার রহমতের দিকে যখন আমি নজর করি, আমি আল্লাহর গজব আমি উঠাই আনি। আপনার রহমতের কারণে এই সমস্ত নাফরমানদের উপর আমি আল্লাহ আযাব দিই না। কথা বলে ঠিক না? না হয় দেখতেন নবীরে যেদিন সাংবাদিক বলেছে, এই দিন গালের ভিতরে এসে গজব এসে যেত। কথা বলেন না ঠিক না? যেদিন নবীকে আমার আপনার মতো বলেছেন সেদিন গজব এসে যেত। নবীকে যেদিন সাধারণ যাই বলেছে তার গাল আযাব এসে যেত। কিন্তু এখন একমাত্র আসে না, নবী পাকের সাদাকায়। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর রহমত, সেই রহমতের আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ তুমি তো রব, তোমার রবের পরিচয় কতটুকুন? রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের রব। আবার আমার আল্লাহ নবীরে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বানাইছি সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ যত জগতের জন্য রব, আমার নবী তত জগতের জন্য রহমত। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন। এই হায়াতটা কেন দিয়েছেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের এই হায়াত শুধু ব্যবসা করব, বাণিজ্য করব, টাকা পয়সা ধন দৌলত বানাবো, বাড়ি গাড়ির মালিক হব, বড় বড় পদে যাব, বড় বড় কিছু করে ফেলবো, এই জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই। আল্লাহ আমাদেরকে বানাইয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতকে সামনে রেখে অন্য কাজ এটা ইবাদতের সহায়ক। অন্য যত পৃথিবীর কাজ থাকবে সবগুলো ইবাদতের সহায়ক। আল্লাহু আকবার বলেন। যেমন মেসাল দিই,
আমরা চাষাবাদ করি, কেন করি? যদি বলেন এটা দিয়ে আমি টাকা পয়সা কামাবো, ধান বিক্রি করে চাউল বিক্রি করে অনেক টাকার মালিক হব, তো দেখবেন এখানে এই চাষাবাদ যা আমার উপার্জন হয়, এই উপার্জনটা খেয়ে আমি আমার এনার্জি, শক্তি, কুওয়াত আসবে, সেই কুওয়াত দিয়ে আমি নামাজ পড়তে পারবো। ওই টাকাটা পেয়ে আমি যাকাত দিতে পারবো। ওই টাকাটা পেয়ে আমি রমজানের সাহারি এবং ইফতারি খেতে পারবো। কথা বলে ঠিক না? বোঝা যাচ্ছে চাষাবাদ ইবাদত। যদি নিয়ত থাকে আমি এই জন্য চাষাবাদ করছি, যা খেয়ে আমি আল্লাহর ডাকবো, আমি রাতে দাঁড়াইয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো, কুওয়াত থাকবে, শক্তি থাকবে, ওই চাষাবাদটা 24 ঘন্টার চাষাবাদ ইবাদত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চাকুরি করতেছি আমরা, কেন করি? টাকা কামাই। এই টাকাটা কি করব? নিজে খাবো, ভাই বেড়াদেরকে দেব, আপনজনকে খাওয়াবো, আপদে বিপদে মুসিবতে এই টাকাটা কিছু ব্যয় করব, নিজে ঘর বাড়ি তৈরি করব বটে, কিন্তু এই ঘর কেন বানাইলাম? ঘরের ভিতরে নামাজ পড়ব, ঘরে কোরআন তেলাওয়াত করব, ঘরের মধ্যে জিকির আজকার করব, এই ঘরের ভিতরে আল্লাহ ডাকার একটা সুযোগ আছে। কথা বলে ঠিক না? বোঝা যায় আমাদের পৃথিবীতে যত রকমের কাজ, সমস্ত কাজগুলো হচ্ছে আল্লাহর ইবাদতের সহায়ক। তা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইয়াছেন, আমাদের সব কিছু হবে ইবাদতমুখী। একটা মিসাল দিই, আজকে শুধু কথা বলবো, আলোচনা নয়, কথাগুলো। এখানে দক্ষিণ দিক, পশ্চিম, দক্ষিণ, বাড়ির মধ্যে যদি একটা জানালা, আমাদের আগে দক্ষিণমুখী বাড়ি বা জানালা দেওয়া হয়, কেন দেওয়া হয়? দক্ষিণ দিকে বাতাস আসবে, গরমকালে দক্ষিণের বাতাস, দক্ষিণা বাতাস, আরাম। কিন্তু জানালা দেওয়ার সময় যদি আপনি এই নিয়তটাও যদি করেন, দক্ষিণ দিক দিয়ে আজানের আওয়াজ আসবে, আল্লাহু আকবার বলেন, তখন এইটা বাতাসের জন্য যেমন একই জানালা দিয়ে বাতাসও আসবে, নিয়ত করেছেন আজান শুনবো ফজর বেলা, সেই জানালাটা রাখাটাই ইবাদতের উপায় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? আমরা এইভাবে যত ধরনের কাজকর্ম সমাজে করি, সবগুলোর মকসদ যদি আপনি ইবাদতে পরিণত করেন, আল্লাহর হাবিব বলেন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালি, একজন মুমিনের নিয়ত আমল করার চেয়ে উত্তম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা নিয়তটাই পরিবর্তন করে দেয়। সেজন্য আমাদের প্রত্যেকের আজকের মাহফিলে এসে আমরা নিয়ত বিশুদ্ধ করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত আমল নিয়ত নির্ভরশীল, নিয়তের উপর হবে। যেই যে নিয়ত করে, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা পড়ি, আমাদের ছেলেরা কেন পড়ে যদি প্রশ্ন করি, বলবে চাকরির জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ভালো ফার্মাসিউটিক্যাল বিভিন্ন বিষয়ের উপর পড়ে আমি বিশেষজ্ঞ হব, আমি বিজ্ঞানী হব। এরপরে কি? ব্যবসায়ী হলাম, আমি চাকরিজীবী হলাম, আমি ডাক্তার হলাম, আমি ইঞ্জিনিয়ার হলাম, আমি হুজুর হলাম, আমি বিভিন্ন পদে গেলাম। এরপরে কি? এরপরেই হচ্ছে আর কিছুই নাই। এই সব কিছু যখন আমার এসে গেল, তখন আপনাকে নিয়ত করে নিতে হবে, প্রথম থেকে নিয়ত করতে হবে, আমি উচ্চ লেখাপড়া করে টাকা পয়সা কামাইয়ে এর মধ্যে মা বাবার সেবা করব,
এর মধ্যে মসজিদের খেদমত করব, এই টাকা দিয়ে গরিব মিসকিন অসহায়কে দান করব, আমার এই উপার্জনের মধ্যে থেকে আমার পরিবারকে খাওয়াবো, আমার ছেলে মেয়েকে খাওয়াবো, আমি এলাকার উন্নয়নের জন্য কিছু সহায় ব্যয় করব। এইভাবে যদি আপনি নিয়ত করেন, যত টাকা কামাবেন প্রত্যেকটা টাকা ইবাদতের জন্যই খরচ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলেদের জন্য বলছি, আমাদের নিয়ত হবে এই সব কিছুর পরে মাযহাব, মিল্লত, দিন, ধর্মর কাজে, মানুষের সেবায়, মা বাবার খেদমত থেকে শুরু করে প্রত্যেকটা কল্যাণময় কাজে আমার ব্যয় হবে। তো এই যে ব্যয়গুলো হবে, করব, এর মধ্য দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করা। কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন, কেন পড়বেন? আল্লাহর রাজি করার জন্য। যাকাত কেন দেব? আল্লাহকে রাজি করার জন্য। হজ কেন করব? আল্লাহকে রাজি করার জন্য। রোজা কেন রাখবো? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ রাজি হয় যেইগুলো আল্লাহ ফরজ করেছেন, যেইগুলো আল্লাহ চান, সেইগুলো আদায় করলে মালিক মৌলা খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মালিক আর মৌলা যখন খুশি হয়ে যাবেন, আমার পরকাল, এই কবরের জীবন, হাসরের জীবন, ফুলসরাতের জীবন, ময়দানে মাহশরে 50,000 বছরের রাস্তা আল্লাহ আমার আপনার জন্য সহজ করে দেবেন। পরকালের যে ঠিকানা, ওইটা আল্লাহ বেহেশত যা আমাদের আপনাকে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সংক্ষিপ্ত ভূমিকা, আমাদের সব ছোট ছোট বাচ্চা, তাদেরকে বলবো, আমাদের সকলের নিয়ত হবে যত কাজ করব এর মধ্যে খুশি করা কাকে? সবাই জোরে বলি কাকে? আর একবার জোরে বলি কাকে? আল্লাহকে। তা আল্লাহ কোন কাজে খুশি হয়, নবী কোন কাজে খুশি হয়, এটাও জানতে হবে। আমরা সেইটা না জানার কারণে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবেন সেইটা জানা দরকার। কোন কাজটা করলে আল্লাহ নারাজ হবেন সেইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, জানতে হবে। এই কাজটা করলে আল্লাহ নারাজ হবে, এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন। আমাদের জীবন সীমিত, এই সীমিত জীবনটাই এমন এমন কাজ করতে হবে যেগুলো করলে আল্লাহ খুশি হয়, বাদ দিতে হবে ওই কাজ যেগুলো করলে আল্লাহ নারাজ হয়, রসুল নারাজ হয়। এই কাজ যদি করতে পারি আর বাদ দিতে পারি, আল্লাহ খুশি হবেন। জানতে হবে কোন কাজ করলে আল্লাহ খুশি হয়, কোন কাজ করলে আল্লাহ নারাজ হয়। এক বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা হালাল করেছেন, বৈধ করেছেন, হুকুম দিয়েছেন পালন করার জন্য, ওইগুলো করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ যা নিষেধ করেছেন, রসুল যা নিষেধ করেছেন, সেইগুলো থেকে দূরে থাকলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? সার সংক্ষেপ কথা, আমাদের উদ্দেশ্য আল্লাহরে খুশি করা, রসুলকে রাজি করা। তো খুশি কেমনে হবে? আল্লাহ যা হুকুম দিয়েছেন, রসুল যা হুকুম দিয়েছেন পালন করার জন্য, সেগুলো পালন করব। আল্লাহ এবং আল্লাহর রসুল যা নিষেধ করেছেন সেইগুলো থেকে দূরে থাকব, তাহলে আল্লাহ খুশি হবে। এখন প্রশ্ন, আল্লাহ কোন কাজটা করার জন্য বলেছেন যেটা করলে আল্লাহ খুশি হবেন? রসুল কোন হুকুমটা দিয়েছেন করলে তিনি খুশি হবেন? তাহলে বোঝা যায় আমাদেরকে আল্লাহর হুকুম বলতে কোরআন, রসুলের হুকুম বলতে সুন্নাহ। কোরআন আর সুন্নাহ যে জানে বুঝে, ওখান থেকে আমাকে বের করতে হবে
আল্লাহর রসুলের হুকুম কোরআন সুন্নায় আছে, আর আল্লাহর রসুলের নিষেধ এটাও কোরআন সুন্নায় আছে। কথা বলে ঠিক কিনা? কোরআন মেনে সুন্নাহ বাদ দেওয়া, সুন্নাহ মেনে কোরআন বাদ দেওয়া, এটার মধ্যে আল্লাহ রসুল রাজি হবেন না। দোনোটা আল্লাহ এবং আল্লাহর রসুল যেই হুকুম দিয়েছেন, হুকুম পাবো কোথায়? কোরআন ও সুন্নায়। আল্লাহর রসুল নিষেধ করেছেন, সেটা থেকে দূরে থাকতে হবে, আছে কোথায়? কোরআন ও সুন্নায় আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, রসুল তোমাদেরকে যা দিয়েছে সেটা তোমরা মজবুত ভাবে ধরো, রসুল যা নিষেধ করেছেন তার থেকে তোমরা দূরে থাকো। আমরা ক্লিয়ার হয়ে গেলাম, আল্লাহ রসুলকে রাজি করতে হলে আল্লাহ রসুলের হুকুম মানতে হবে। আল্লাহ রসুলের হুকুম পাবো কোথায়? কোরআন ও সুন্নায় পাবো। তো কোরআন সুন্নাহ পেতে গেলে আমাকে কোরআন সুন্নাহ পড়তে হবে। কোরআন সুন্নাহ যদি আমি না জানি, যারা কোরআন সুন্নাহ জানেন তাদের কাছে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? কোরআন সুন্নাহ যে জানে তার কাছে যেতে হবে। কোরআন সুন্নাহ যে জানে না তার কাছে যাওয়া মানি আন্দাইয়ের কাছে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? এ নিজে আন্দা এ পথ দেখাবে কিভাবে? আগে মাসালাগুলো বুঝবেন, আমার কথা স্পষ্ট। জানি না আগামী বছর নবম অনুষ্ঠানে আসতে পারি কিনা। দেশের এখন যে হাল অবস্থা, দেশের যে অবস্থা, কেউ ফরম দিয়ে জান্নাত বিক্রি করতেছে, ফরম দিয়ে হতা হয় না ঠিক কিনা? আবার কি আয় অজ্ঞ ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সোয়াব লই ফেলার। হতানা হকা হতানা হরকা মলনে জালেম। আচ্ছা, অজ্ঞ ভোট দিলে যদি 18 কোটি মানুষের সোয়াব পায়, মানুষের নামাজ পড়িব না? আর পড়িব না? মানুষ সরকার হয়তো প্রতি মাসে একবার করে ভোট দিস, প্রতি মাসও অজ্ঞ ভোট দিলি, আর অজ্ঞ ভোট দিয়ে বুঝাই রে আর নামাজ পড়া ভর্তি না। যেই জালেমে বড়লাই বলি এত বড় জালিয়ে তো হতা হই, এটা ইমান আছে না? তো এইটারে ভোট দিলি আর ইমান তাইব না? আওয়াজ ছোড়ো গিয়ে আর না গলা ভেঙে অনারত গলা না ভাঙ্গে। হতা বালা করে বুঝিবে না, আগে যেহেতু শুরু করছি কেয়ামত দিনের রেকর্ডিং বাজিব বেগিন। হত মনে রাখিবেন, গরর গরু গাড়ার খেন না খায়, ইন দুনিয়া গোড়া। আল্লাহর রসুলের মক্কাবাসী চিনি না পারে, আল্লাহ রসুল মদিনাত শরীফ গেইল গুই। হতা হন ঠিক কিনা? গরর গরু সবসময় গাড়ার কম, বেশি না খায়। ওই আরেকজনের বাড়ি যাই হাইতে পারে। আর দেশের মেজি আজ ইয়াড়ে এগুড়া গুণার ইয়ে মেজি হক গম মলই ফরাইয়ে দে নিশৌজুল্য গেই গুই ইন্দিয়া ওই সালেক বাবা গেই গুই। হ্যাঁ, আর হনা ছাড়ে নাই কি আই, কিন্তু নে দিয়ে নতুন ইসলাম উনিবাল্লা বলে আর বাইয়াল দৌড়ের যাই নাও জানিতে তুই ইসলাম শিখতে গিয়ে, যার মাথায় চুল নাই ইটা তুই চিকিৎসা করতে গিয়ে দাও ভাই চুলতা বুকে নে তিতে নহ দাঁত তো চুলাই নহয়, এটা মাথার টুফি দিয়ে চুল বেচা শুরু করছি। হতা হন ঠিক কিনা? সাবধান, আল্লাহ আল্লাহর রসুলের রাজি করতে হবে। তো রাজি কিভাবে করব? আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মেনে। হুকুম পাবো কোথায়? কোরআন ও সুন্নায়। কোরআন সুন্নাহ কে জানে? যে জানে সেই আলেম। সেই আলেমের কাছে গিয়ে যদি হুকুমগুলো জানি, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, দান, সাদকা, উঠা বসা, চলাফেরা, কাজ কর্ম সব কিছু কোরআন সুন্নাহ মোতাবেক হবে। কথা বলে ঠিক না? আর কোরআন সুন্নাহ জানি না, বাংলা বই বগলের নিচে একটা, ব্যাগের মধ্যে কয়েকটা, বসে বসে সুজা বহারি শরীফ পড়ায়,
মুসলিম শরীফ পড়ায়, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ পড়ে। কিরে তুমি কোন মাদ্রাসায় পড়ছো? হতে না পড়ি নাই। তো যে পড়ে নাই তুমি তারও পড়াচ্ছ, এও পড়ে নাই তুমিও পড়ো নাই, দোনোজন আন্দাইয়া পড়াই। কথা কোন ঠিক কিনা? সমাজ হয়ে গেছে আজকে আন্দারা পড়ায়। এদিন আমার কাদেরিয়া মাদ্রাসায় স্থানীয় একজন ইসলামী নেতা গেছে আমার অফিসে হঠাৎ বোর্ডের জন্য। উনি প্রথম লেকচার দিলেন। লেকচার দেওয়ার পর আমি ওনারা বললাম, আমার একটা কথা জবাব দেন, আপনি মাদ্রাসায় পড়ছেন? হতে না, মাদ্রাসা পড়ি নাই। আমাদের ইসলামী হুকুমত একমাত্র কায়েম করতে পারবে আলেম ওলামা। কথা বলে ঠিক কিনা? কোনো জবাব নাই তার। সেজন্য আমার বাইরে আমাদেরকে তাকান, এই কথাগুলো একদম গেঁথে রাখবেন। আল্লাহ রসুলকে রাজি করতে হলে কোরআন আর সুন্নাহ জানতে হবে। সুন্নাহ যদি, কোরআন যদি নিজে না জানি, যে জানেন তার কাছে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন। কোথায়? তোমরা যদি না জানো, তোমরা না বুঝো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, যারা জানে তাদের কাছে জেনে নাও। যারা জানে তারা আলেম, তারা মুহাদ্দিস, তারা মুফাসসির, তারা ফকিহ, তারা মুজতাহিদ, তারা সাহাবা, ওই সমস্ত পীর আউলিয়া দরবেশ, এদের কাছ থেকে জানো। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? এদের কাছে শিখতে হবে। ওদের কাছে না শিখে, যার থেকে শিখতেছেন যিনি জানে না, তো আপনি আর উনি যদি সমান হয়ে যায়, জানা হবে না, এটা অজানাই থেকে যাবে। শুধুমাত্র উপরের ভাগটা দেখা যাবে, শিখেছি, জেনেছি, প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক না? আমি যে এতগুলো ভূমিকা বলার পিছনে উদ্দেশ্য, বর্তমান সমাজে আমরা যারা মাদ্রাসায় পড়েছি বা মাদ্রাসায় পড়াই, কোরআন ও সুন্নাহ 16-20 বছর পড়েছে যারা পড়ান, এরাই আমাদের সমাজে আমরা আলেম ধরে নিই। এটা যেই গণনার হোক, যেই দলের হোক, সে আলেম। হয়তোবা ভুল বুঝাবুঝি হতে পারে বুঝার ক্ষেত্রে, কিন্তু আলেম হওয়া শরীয়ত বুঝার জন্য শর্ত। যেই গণনার হোক, না বুঝার পিতের মধ্যে একটা আয়াত হচ্ছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী, আপনাকে আপনার প্রভু পেয়েছেন দাল্লান, দল পেয়েছে। দল শব্দ রাখি আগে, আমার দিকে তাকান, অনেক কথা বলতে হবে এর মধ্যে। আল্লাহ বলেছেন, নবী আপনাকে আপনার রব আল্লাহ দল পেয়েছেন, অতঃপর হেদায়েতের রাস্তা দেখালেন, সিরাতাল মুস্তাকিমে রেখেছেন। দল শব্দটা একটা শব্দ, আরবি শব্দ। এই দলের অর্থ করেছেন ইমাম কুরতুবী, তার তাফসিরে কুরতুবীর মধ্যে 18টি। কয়টা? আমাদের বাংলা শব্দের মধ্যে এটা প্রতিশব্দ। এক শব্দের অর্থ বহু অর্থ হতে পারে, এটা প্রতিশব্দ প্রত্যেক ভাষায় আছে। আরবি ভাষায় একটা শব্দের বিপরীতে 80 থেকে 82টা প্রতিশব্দ থাকতে পারে। সুবহানাল্লাহ। আপনি যদি 82টা অর্থ না, শব্দের অর্থ না জানেন, গোমরাহ হয়ে যাবেন। কারণটা কি বলি? দল্লুনের অর্থ যখন 18টি, এটা কোনটা নেবেন একটু খুব খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন, নবী আপনাকে আপনার প্রভু দল পেয়েছেন। দল আরবি শব্দ।
অতঃপর হেদায়েত দিয়েছেন, পথ দেখাইয়েছেন, পথে অবিচল রেখেছেন। তো দল পেয়েছেন, দল মানে কি? তো আমাদের দেশে নয়, পাকিস্তানে আর হিন্দুস্তানে যারা উর্দু তরজমা করেছেন, দল লুনের অর্থ করেছেন আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনাকে গোমরা পেয়েছেন, আল্লাহ আপনাকে মক্কার জমিনে গোমরা পেয়েছেন, অতঃপর হেদায়েত দান করেছেন। বুঝা যাচ্ছে এদের নাউজুবিল্লাহ এই অর্থটা করলে দাঁড়ায় নবী এক সময় গোমরা ছিলেন, এরপরে আল্লাহ হেদায়েত দিয়েছেন। নবী কি গোমরা হতে পারে? একটু জোরে বলেন, গোমরা হতে পারে? তাহলে অর্থ যারা গোমরা নবীর শানে গোমরা অর্থ ব্যবহার করবে, জেনে করুক আর না জেনে করুক, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যদি কেউ দল লুনের অর্থ গোমরা, পথভ্রষ্ট, পথহারা এই অর্থ করে, সেই যত বড় মুহাদ্দিস হোক মুহূর্তের মধ্যে সে কাফের হয়ে যাবে। কারণ নবী কখনো গোমরা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের আবুল আলাম মওদুদী তাফহিমুল কোরআন এটা বাড়িতে আছে, আপনাদের বগলে নিয়ে ঘুরে কিছু ছেলে আমাদের সমাজে। এই যে দেখবেন সূরা দোয়াল্লুনে, সূরা দোহা শরীফের এই 6 নম্বর আয়াতটা, এটা দেখলে বলে দেবে পথভ্রষ্ট। আশরাফ আলী থানভী বায়ানুল কোরআনে ওখানে গোমরাহ, নবী যদি গোমরাহ হয় তা হেদায়েতের মধ্যে কে থাকবে? একটা শব্দ, যদি একটা শব্দের কারণে একজন মানুষ সব আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী সব আছে, নবীরে গোমরাহ বলেছেন, এর ঈমান আছে? ঈমান না থাকলে নামাজে কোনো কাম হবে? আমরা আজকে সেই দল লুনের অর্থ যদি তাফসিরে কুরতুবী না দেখেন, 18টি অর্থর মধ্যে কোনটা নবীর জন্য প্রিভিয়েট হবে, নবীর জন্য উচিত হবে, নবীর জন্য ব্যবহারযোগ্য হবে, নবীর জন্য মিলবে, ওই শব্দটাকে আমাকে আপনাকে চুজ করতে হবে। 18টি অর্থ পড়তে 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 আলা হযরত ইমামে আশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলাবি বেলাবি বলেন, এখানে নবীর জন্য গোমরা শব্দ ব্যবহার হবে না, এখানে হবে নবী আল্লাহ আপনাকে আল্লাহর প্রেমে পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ আল্লাহর প্রেমে পেয়েছেন, মোহাব্বতে পেয়েছেন। আমরা দেখবেন কোনো কারো যদি একটু এই যে আমাদেরকে তাকান, একজন যদি কারো কথা মনে পড়ে, আমরা করে কি এরকম তাকে থাকি, এই যে তাকায় থাকলাম, তার মানে কি আমার বাবার কথা মনে পড়েছে, এরকম তাকায় থাকা। তা আল্লাহ বলতেছেন, নবী আপনি আমার প্রেমে এমন ভাবে মস্ত হইয়া আছেন, আপনি দুনিয়ার মধ্যে আপনার উম্মতের ডানে বামে যারা আছেন এদের খবর আপনার এখন আমার কিছুক্ষণের জন্য আপনার নাই, আপনি আমার প্রেমে এমন ভাবে মত্ত হয়ে গেলেন, উম্মতের খবর এখন আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রেমে এরকম মত্ত হয়ে গেলে উম্মতকে কে দেখবে? অতঃপর আপনাকে আমার মত্ততার থেকে আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আল্লাহর ধ্যানে হচ্ছে থাকলে হবে না, আপনাকে এই উম্মতের দিকেও তাকাতে হবে। তার উদ্দেশ্য আল্লাহ নবীকে আল্লাহর প্রেমের মধ্যে এতভাবে মত্ত পেয়েছেন, এই অর্থটা করলে ইমানদারের ইমানটার তাজা হবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমার দেশে হাজারো তাফসির আছে, তাফসির মুফাসসির, তাফসির মাহফিল, এইগুলোর নাম কেউ আসতে, যতক্ষণ পর্যন্ত শব্দ চয়নে আমার আল্লাহ আল্লাহ রসুল দিন ধর্মের ব্যাপারে সুন্দর শব্দ ব্যবহার হবে না, মুফাসসিরটা ভণ্ড। কথা কোন ঠিক কিনা?
সেই জন্য আর বাইল বন্ধুল ব্যাগুনের একখান হতা কোরআন করিমুর হাজারো শব্দ যেগুলো আমি আর আপনি সহজে বুঝবো না, সেইগুলো মুফাসসির থেকে বুঝতে হবে। মুফাসসির কোত্থেকে পাবে? রসুলের বয়ান থেকে পাবে। রসুল কোথায় পেয়েছেন? আল্লাহর কোরআন থেকে পেয়েছেন, ওহীর মাধ্যমে পেয়েছেন। এই সিলসিলার বাহিরে গিয়ে যদি কেউ কোরআন বুঝে গোমরা হবে। সেই জন্য আবুল আলা মওদুদী বলেছেন যে কোরআন বোঝানোর জন্য একজন প্রফেসর হলেও চলে। এই জন্য এদের প্রফেসর বেশি, অধ্যাপক না হলে অধ্যাপক লেখে। এরকম আছে না নাই? এখন অধ্যাপকের সরাসরি সার্টিফিকেট তোয়া শুরু করছি, এখন হবে গেছি ওই। সাবধান, কোরআন করিম বুঝিবাল্লাই আলেমত দরকার, কোরআন বুঝিবাল্লাই ওলি আল্লাহ দরকার, কোরআন বুঝিবাল্লাই মুহাদ্দিস মুফাসসির দরকার। আর বাইল বন্ধুল শুরু করলাম আল্লাহ আল্লাহর রসুলের ফাইবাল্লাই কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ বুঝিবাল্লাই আলেম, আলেমই বে যেইতে আলেম হলে হইতো নয়, ইবে সুন্নি আলেম হন ফরি কথা হন ঠিক কিনা? এর বাইরে যদি জন বেগুন কবর থাকবেন যাইও, জনের পর আরে বিশেষ শুরু হইব। একটু মহব্বতকে দূর পড়েন আল্লাহুম্মা উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা আল্লাহ পাক আমাদের দরুদ শরীফ কবুল করুন। তাহলে কোরআন সুন্নাহ বুঝতে হলে অবশ্যই আলেমের দরকার। এই জায়গায় আসার পর আসুন আমরা একটু কোরআন কারীম থেকে যে আয়াতটা প্রথম তেলাওয়াত করেছি সেটার একটু অনুবাদ শুনি, একটু ব্যাখ্যা শুনি। ইমান তাজা হবে, আমাদের ইমানটা তাজা হওয়া দরকার। কে কোথায় চেয়ারে বসবে, কে কোথায় চেয়ার থেকে নামবে, এটা দুনিয়া 4 বছর 5 বছর 16 বছর এইভাবে আসা যাওয়াই থাকবে। কিন্তু যারা দুনিয়ার থেকে যখন সবাই ফিরে চলে যাব, ওখানের মধ্যে আর কোনো নেতাগিরি নাই, আছে? আছে? ওখানে কি নিয়ে যাবো, এটা হচ্ছে বড় কথা। সর্দারি ওখানে নাই। আমার আল্লাহ আমার নবীর শানে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই মুখস্থ করে রাখবেন, আল্লাহর নবীর হাজারো সিফাত আছে, গুণাবলী আছে। হাজার সিফাতের মধ্যে আল্লাহ বলেন নবী আমি আপনাকে, এটা একটা মহাগুণ, মহা সিফাত, একমাত্র গোটা জগৎবাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়েছি। জোরে বলেন সুবহান। রহমত মানে দয়া। তো আসমানের জন্য দয়া, জমিনের জন্য দয়া, জীব জন্তুর জন্য দয়া, জিনের জন্য দয়া, মানবের জন্য দয়া, কাফেরের জন্য দয়া, ইহুদির জন্য দয়া, আপনার খ্রিস্টানের জন্য দয়া, বাতিল যত আছে তাদের জন্য দয়া। এমন পৃথিবীতে 18,000 থেকে 38,000 40,000 জগৎ যা আছে সমস্ত জগতের জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো সন্দেহ আছে? আমাদের নেতারা যেই দলের জন্য থাকে সেই দলের প্রতি দয়াবান হয়। বিরোধী দলকে জেলখানায় পাঠাও, এটা সব যুগে। এখন কোনো সরকারও নাই, এরপরে এখন যারা ফেরে তার জেলে পাঠাও। যেই আসবে বিরোধী দল যেই হবে আমার মানবে না, জেলে যেতে হবে। এটা বাংলাদেশের ইতিহাস, কালচার, আমাদের সিয়াসত এবং রাজনীতি রক্তের সাথে মিশে আছে। আমার দল না,
আমার মতের সাথে মিল নাই, আমার কথার সাথে মিল নাই, আর জেলে ফাটাতে হবে, এরা 5টা 10টা মামলা দিতে হবে। এই হচ্ছে আমাদের রাষ্ট্র। 54 বছরও ঠিক হয়নি, সামনে হবে আশাও রাখতে পারি না। এই নীতির উপর আমরা আসি। যারা এখন বেহেশত বিক্রি করতেছে, এরা দোজখে যাওয়ার পর কোন দোজখে যাবে সেটার হিসাবও তাদের কাছে নাই। কথা বলে ঠিক কিনা? তো রহমত যখন একজন খুদার খুদাইয়ের জন্য রহমত আমার নবী, তো তার কাছ থেকে রহমত না চাই যাব কোথায়? সেই রহমতুল্লিল আলমিন নবী আল্লাহ এমনভাবে রহমত দিয়ে বানিয়েছেন। ওনার কথার মধ্যে রহমত, ওনার চলার মধ্যে রহমত, ওনার দান দক্ষিণায় রহমত, ওনার হিজরতে রহমত, উনি দুনিয়া থেকে বিদায় নেওয়া রহমত, উনি কিয়ামতের ময়দানে উঠবে রহমত, উনি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে থাকবেন রহমত, উনি মিজানের পাল্লায় থাকবেন উম্মতের জন্য রহমত, উনি জাহান্নামের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবেন উম্মতকে বাঁচানোর জন্য রহমত, উনি জান্নাতের টিকিট দেবেন সেদিন শাফাআত করে করে উম্মতের জন্য রহমত। কথা বলে ঠিক না? কাফেরের জন্য, মুনাফিকের জন্য কেমন রহমত, জিনিসটা একটু বুঝে নেন। আমরা হুজুর নবী যদি সবার জন্য রহমত হয়, মুনাফিকের জন্য কেমন রহমত, খুব খেয়াল করেন। আল্লাহর নবী মদিনায় হিজরত করেছেন 51 বছর 53 বছর বয়সে। 53 বছর বয়সে হিজরত করেছেন। এটা একটা মাসালা জেনে আমাকে বলতে হবে, কারণ আমি আমার এলাকায় না বলে বলবো কোথায়। নবী হিজরত করা, হিজরতের অর্থ কুফুরির রাষ্ট্র ছেড়ে দিয়ে ইসলামের রাষ্ট্রে চলে যাওয়া, এটার নাম হিজরত। হিজরত এটা ফরজ করেছেন কে? এটা জোরে বলেন কে? তা আল্লাহ যদি বলেন নবী আপনি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যান, এটা কি পলায়ন হবে? ঢাকা ইউনিভার্সিটির সে শিবিরের নেতাই বলতেছে নবী দুর্দান্ত হওয়ার পর কেন মক্কা ছেড়ে পলাইলেন? নবী কি পলাইতে পারে? নবী পলাইতে পারে? এদের মুখ দিয়ে বেয়াদবি শব্দ ছাড়া সুন্দর আচরণ ব্যবহার হয় না। নবী আল্লাহর হুকুম পালন করেছেন, হিজরত ফরজ। সেই ফরজ হুকুম পালনের জন্য মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়া সেই সময় প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন। আর আল্লাহ বলেন ওয়া ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আলাইহি। আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরতের পথের মধ্যে তার মওত হয়ে যায়, আল্লাহ তাকে হিজরতের পরিপূর্ণ সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু হিজরত ফরজ, আপনি মক্কায় থাকা গুনাহ তখন ঈমানদার যদি সুযোগ থাকে, অর্থ থাকে, সওয়ারি থাকে, দুর্বল না হয়, রোগী না হয়, মহিলা না হয়, সুস্থ ব্যক্তির জন্য ফরজ ছিল মক্কা ছেড়ে দিয়ে মদিনায় যাওয়া। এটার নাম হিজরত। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, এটা পরবর্তীতে হয়েছে, নামাজ ছাড়া অন্যগুলো পরে হয়েছে। নামাজ যেমন ফরজ নবীর জামানায়, হিজরতের আগে হিজরতও তেমন ফরজ। এটা পলায়ন বলবেন? নবী পলায়ন করেছে বলা যাবে? জোরা হন, হওয়া যাবে না? হওয়া যাবে না? হয়ে ফেলার তারা গাল দি যাইর আস্তাগফিরুল্লাহ। যেগুন বেয়াদবি করে উনি চিনি রাখিবেন, চিনি রাখিরে সম্পর্কে বাঁচিত পারিবেন। কারণ ডাকা যদি এলাকার তাহে তো আর বাড়ি করে আড়িবার সময় ওই ডাহা তাইর সম্পর্কে আর গরগান তাড়াতাড়ি দরজা বাঁধিতে জুম হতা হন না, ঠিক না?
এলে সমাজ যদি ইমানর ডাহাইতা হে ইতারা তুন বাসম ফুরিব অনতে হতানা হরকা আবার উনন আল্লাহর নবী মদিনা পাকে যাওয়ার পর কিছুদিন যুদ্ধ হকানো গিয়ে গই একদিন এক মুনাফেকে অন্তরে হদ দে আরা এতদিন পর্যন্ত যে এই নবীর পিছনে নামাজ পড়ির এই নবীর পিছনে যুদ্ধ যায় নবীর ওয়ার আড়ির নবীর ওয়ারে হানা খার নবীর ওয়ারে জিকির আসকার করির নবীর ওয়ারে দরুদ শরীফ নবীর ওয়ারে যাবতীয় কার্যক্রম করির আরা যে মুনাফেক দরিদ কেন পারের নবী হলি আর দরিদ কেন পারের হই দে হরে আর বাবাকে জোর হন না মনে মনে হদ দে নবী আর দরিদ না পারার কা আল্লাহর নবী ওই দিন নামাজ পড়ালেন নামাজ পড়ে শেষ করলেন শেষ করার সাথে সাথে মিম্বরে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব মিম্বরে দাঁড়াইয়া বলেন ইয়া ফুলান ইবনে ফুলান উখরুজ ফাইন্নাকা মুনাফিক ইয়া ফুলান ইবনে ফুলান উখরুজ ফাইন্নাকা মুনাফিক আল্লাহর হাবিব একে মিম্বরে দাঁড়াইয়া সেদিন বললেন অমুকের ছেলে অমুক অমুকের সন্তান অমুক অমুকের বেটা অমুক অমুক গোত্রের বেটা অমুক তুই এই মুহূর্তে মসজিদে নববী থেকে বের হয়ে যা তুই হলি মুনাফিক আল্লাহু আকবার কয়জন মনে মনে হই দে নবীতে জানো গিয়ে হতা হন ঠিক কিনা এতদিন সুযোগ দিয়ে ভালো হইতে নবী সুযোগ দিয়ে দেন নজান দিয়ে নয় মিম্বরে দাঁড়িয়ে যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহর ঘর মসজিদ থেকে সেই দিন একাধারে 82 জন মুনাফিককে আমার দয়াল নবী মসজিদ থেকে বের করে দিয়েছেন উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার তো নবী যদি মুনাফিক বার করিতে পারে আর নবীর সাথে বেয়াদবি করে দুনুরা কেন চিহ্নিত করে নেফাইতে লাগেন এতদিন হ্যাঁ আর চিহ্নিত করে দির নবীর সুন্নত পালন করির নবী মুনাফিক বাহির করে দিই আর মুনাফিক আর বেয়াদবরে ওনার সামনে তুলি ধরির সম্পর্কে ইমানান বাসন আমলও ত্রুটিতে আলো কিয়ামত দিন জান্নাত পাইবেন কিন্তু এই রকম বেয়াদবি করিয়ে রে নবীর সাংবাদিক হই রে অনে বুট দিবেন এই বেড়ারে তো এই সাংবাদিকের ওয়ারে তো জান্নামে জন ফুরিব হতা হন ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে আল্লাহ হলে আল্লাহ ফারাফারি নেই লেনদেন নাই জৈন্য টাটানি নেই একমাত্র ইমান বাঁচাই বেল্লাই আরা এলাকার আর আলেম বেশ দর্জিত সম্পর্কে অনারার ঠিক করে দির এই ইমানর ব্যাপারে এক চুল পরিমাণ যদি কারো বেশ কম হয় ইমান তেকতু নয় ইমান নতাহানি খন আমল আল্লাহর দরবারে কবুল হইতো নয় ইয়ে স্পষ্ট জিনিস তো নবী রহমত কেন তো তারা আয়াতিবে নাজিল ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আপনাকে একমাত্র খোদার খোদাইয়ের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম ও নবী কাফেরের জন্য আল নবী কেমনে আপনি রহমত মুনাফিকের জন্য আপনি কেমনে রহমত মুনাফিকের জন্য রহমত আমার আল্লাহ নবীকে মুনাফিকের জন্য কেমন রহমত বানাইলো তাফসীর কারকরা এর ব্যাখ্যায় বলেন নবী মুনাফিকদের জন্য রহমত এই অর্থে যতক্ষণ পর্যন্ত তারা ধরা খায়নি ধরা পড়েনি নবী তাদেরকে বের করে নাই অতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়াল নবীর দয়ায় তাদের গর্দানা কাটা হয় নাই অতক্ষণ পর্যন্ত নবীর রহমত নিয়ে জীবিত ছিল জোরে বলেন সুবহানাল্লাহ মুনাফিকরা অন্যান্য যে মুরতাদ মুসলমান হওয়ার পর যদি কারো বদাকিদা প্রকাশ পায় তারে বলা হয় মুরতাদ তারে কি বলা হয় মুরতাদ ঈমান আনার পর
এমন একটা কাজ করেছে যেই কাজের দ্বারা তার ঈমান চলে যায়, অথবা সে কাফেরের সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছে, এটা বলা হয় মুরতাদ। তো মুরতাদের শরীয়তের ফতোয়া হচ্ছে হত্যা করা। তো মুনাফিকরা মুনাফিকি করে এখনো রয়ে গেল, নবী ধরে দিতে পারতেন, দেন না এতদিন। তার মানি তাদের গর্দানা অনেক আগে কাটা হতো, আল্লাহ নবীর রহমতের কারণে এদের গর্দানাগুলো কাটা হয় নাই। কথা বলে ঠিক না? কাফেরের জন্য নবী রহমত কিভাবে? হিন্দু বুদ্ধ খ্রিস্টান চাকমা মক এগুলোর জন্য নবী রহমত কিভাবে? নবী রহমত হচ্ছে সূরা ইউনূস শরীফ সম্ভবত আল্লাহ কাফেররা নবী আল্লাহর গরখানায় কাবার সামনে এসে বলেন, ওয়াকালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক ফাআমতির আলাইনা মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। আল্লাহর কোরআন। কাফেররা আল্লাহর গরখানায় কাবার দরজার সামনে গিয়ে হাত উঠাইয়ে আল্লাহরে আরজি জানাচ্ছে। কি আরজি? আল্লাহ। ক্বালু আল্লাহুম্মা, তারা বলেছেন ও আল্লাহ। বোঝা যায় কাফেরও আল্লাহ মানে। আর বাবা কথা বলেন না ঠিক কিনা? কাফের কি মানে? আল্লাহ মানে। কোরআনের দলিল, ওয়াকালু, তারা বলে আয় আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক, এই নবী যদি তোমার পক্ষ থেকে সত্য নবী হয়, এই কোরআন যদি তোমার পক্ষ থেকে সত্য কোরআন হয়, আমরা কাফেররা মানব না। আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, আমরা এই কোরআন এই নবী মানব না। তো চ্যালেঞ্জ আল্লাহর সাথে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, না মানার কারণে তুমি যদি রাগ করো আল্লাহ, আমাদের উপর আকাশ থেকে পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে আমাদেরকে ধ্বংস করে দাও, মাটির সাথে মিশাইয়া দাও, অথবা বড় ধরনের কোনো কঠিন আযাব দাও। আযাব নিতে রাজি, মরতে রাজি, তারপরে তোমার নবী আর কোরআন মানব না। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। হদ দে হড়ে হড় হদ দে আর জেলে 8 লাখ টাকা লাগে, ইধার তাকটিও খরচ নময়। তারা আল্লাহর ঘরের সামনে লইয়ে কাফের হলো হদ দে। ইবে যদি তোর পক্ষ তোর নবী হই থাকে, সত্য নবী কোরআন ইবে তোর আল্লাহ তোর তুমি যদি আইয়ে ই মানতাম না। কারণ নবী হলে তো সম্ভ্রান্ত ফরিব, রম ফরিব, মা বাপ বাঁচিতে অন ফরিব, ইবে টিয়াটা হম ফরিব, ইবে দনি অন ফরিব, পূর্বপুরুষ বট টিয়া বসে তা হম ফরিব, কিছু নাই। ইবে কেন নবী হয় আর বাইফুত ইবে মানতাম না। তো কোরআন কেন আমানর হয়তো না, ইবার হাসি গেলে কোরআন না আজিল, ইবার হারানো তো কোরআন না আজিল, ইবে মানতাম না। হতা হন না, ঠিক কিনা? যুক্তি ঠিক আছে না? আল্লাহর হদ্দা আল্লাহ ই মানতাম না। দরকার হলে তুই আরারে ফাথর মার, আরারে আজাব দে, মরে যাইব দরকার হলি, তারপরে নবী আর রসুল মানতাম না। আর তো হেললে হদুগ্য ফুয়াবারই দেখুন, আর এত আলোচনা করানোর ফরিদের হারা যেত না। দরকার হলে মরে যাইব, তারপরে দল সেরতাম নয়, এইরকম কিছু আসে না নাই। মরে যাইব দরকার হলে সুন্নি হইতাম নয়, এই অবস্থা জাহান্নামে চলে যাইম দে, তারপরে সুন্নি হইতাম নয়, ওয়ালির দরবারে যেতাম নয়, নবীর দরবারে যেতাম নয়, গস কুতুব মুরশিদ মানতাম নয়। ইতারা কি জানে? আর নেতা যা হই দরকার দুজখর যাইম দে। হতা হন ঠিক কিনা? এলাম আসে না নাই? খোদার কসম করি হন আসে না নাই? ইতার আল্লাহ ওই কাফের আল্লাহ মিল আসে না নাই? আর দেশের মধ্যে ফুয়া গুড় গুড় করে দখল দিন তো নহল দিউজুর অন দেশের লেখাপড়া শেষ করি রে, বিদেশের লেখাপড়া করি শোন আর গুণের মাঝি আর এই মশালাও কি হইব একখানের হন না। আজ পর্যন্ত অজ্ঞই হইয়ে ফুসল এই না আফসোস। আয়াত তো আর হম নয়, আর ঘর বই রে বইলাম আর বয়স হতো হইয়ে গতবার কোরবান বই রে চিন্তা করলাম বাইব বই হার বয়স দূর আর না জানি লেখা নাই তো হিসাব করে যা দেওয়া হয়, যদি হিসাব দূর করছি এত আরো 4 বছর আরো বেশি হই আর বয়স। আল্লাহ যার কই একগুণের হায়াত বন্ধু হাল্লাই গোসা হইয়ে রে, হাল্লা টালা ঢেলে করিয়ে রে, রসুল আর নবীরে বাদ দিতি
আরা নবুজি গড়ির আফসোস অথবা জিত গড়ির এই জিতের কারণে কবর মেজে হলো জিত চলিব না, হাসর মেজে হলো জিত চলিব না। এদিন এখনো র্যাব পুলিশ যৌথ বাহিনী নিউজ বাহিনী ওই বাহিনী সেই বাহিনী এখনো বাহিনীতে আইব না। তো কি আয় আসতো নয় আর ডত আওয়ানোর হাসে কি আয় তো আসতো ন। সুতরাং হতাই না কেন খেতে খেতে খারাপ লাগিল আয় হয়ে দিয়ে থাল্লাই হম পক্কা আল্লাহ যদি ফুসল তুই এলাকাতে মলই আছে তুই ন হকা তো আয় আল্লাহর হাসে বাঁচিতে যু ইয়ান আল্লাহ বলে আয় স্পষ্ট নাম ধরে হদ্দি বন্ধু বল তো ওইলু কি দাঁড়াইলু নবী তোর মানতাম না, আল্লাহ এবার মানতাম না, নবীর মানতাম না, কোরআন মানতাম নয়। কিনলে কোরআন জীবের দিয়ুস ইবে তিন জীবের দিয়ুস ইবে টিয়া পয়সা নাই, ইবে পূর্বপুরুষ এত রহম হল টিয়া পয়সাওয়ালা নয়, মানতাম ন। বাপও নাই মাও নাই, এবার মানতাম ন। তো এক পর্যায়ে আর আল্লাহ কি ফরমার কেন ভালো করে এই ইয়ান শুনিবেন আর বাইয়ল ইয়ান সবচেয়ে ইমানের বড় খোরাক আল্লাহ হদ মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ ফরমাত দে কাফেরল আজাব সার আল্লাহ আজাব নদের, কাফেরল গজব সার আল্লাহ গজব নদের, কাফেরল এখানে কাবার সামনে গেই আল্লাহর দরবারে আজাব সার আল্লাহ আর শেষ করি দে। এরপর আল্লাহ আজাব নদের, ও আল্লাহ তোর আজাব গেল কোথায়? নূহ আলাইহিস সালামের কওমকে 180 দিন পর্যন্ত প্লাবনের মধ্যে রেখে তুমি ডুবাইয়ে মেরেছ, হুদ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছ, সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছ, আল্লাহ ফেরাউনের বংশকে তুমি ধ্বংস করেছ, নমরুদ সাদ্দাত হামানদেরকে তুমি ধ্বংস করেছ। একজনকে এক এক আযাব, সালেহ আলাইহিস সালামের লূত আলাইহিস সালামের কওমদেরকে আকাশ পর্যন্ত উঠাইয়ে জের জবর করে দিয়েছ। আল্লাহ তুমি পারো, তুমি গজব দিতে পারো। বাদশা আব্রাহাকে আকাশ থেকে পাখি ছোট ছোট যাকে যাকে পাখি পাথর মেরে ধ্বংস করেছ। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি তুমি প্রেরণ করেছ। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারা নির্দিষ্ট ব্যক্তির উপর এক একটা পাথর নিক্ষেপ করেছে, নামে নামে ধ্বংস হয়ে গিয়েছে যার উপর পড়েছে সে। এত বড় বড় হাতির ফাল তুমি ধ্বংস করেছো মওলা। এখন কাফেররা তোমার ঘরে গিয়ে তোমার কাছে আযাব চাই, আযাব দাও না কেন? উত্তর কি? উত্তর আল্লাহ হাতে। যেই জমিনে, যেই পৃথিবীতে, যেই ভূপৃষ্ঠে আপনি নবী হায়াতুন নবী রহমতের নবী জিন্দা থাকেন, সেই জমিনে আমি আল্লাহর শান নয় গজব দেওয়া। আল্লাহু আকবার। নবী আপনি তো রহমতের ভান্ডার, এর নাফরমানেরা কি বলেছে কি করেছে আমি আযাব দিতে পারি, কিন্তু আপনার রহমতের দিকে তাকাইয়া আমি আযাব দিই না। আজকে সারা পৃথিবী দেখেন 900 কোটি মানুষ, তোর মধ্যে 170 কোটি মুসলমান, 170 কোটি মুসলমানের মধ্যে 72 ফেরকা, এক ফেরকা জান্নাতি 72 ফেরকা জাহান্নামী, আর বাকি 170 কোটি বাদ দিল যা তাকে সব জাহান্নামী। ইহুদি, নাসারা, খ্রিস্টান, চাকমা, মগ, চায়না, জাপানিজ, এই সেই যত লাল সামরা দেখতেছেন আজকে সারা পৃথিবীতে, এগুলো সব জাহান্নামী, আল্লাহর জাহান্নামে জ্বলবে। গোটা এই হিন্দুস্তানের জমিনে 100 কোটির মতো হিন্দু বেঈমান জাহান্নামে যাবে। আল্লাহ, এতগুলো জাহান্নামে যাবে মানুষ, কিন্তু তারা তো দুনিয়ার মধ্যে এত পাপ করতেছে, তুমি কেন আযাব দিচ্ছ না? এর সেই কম পাপ করেছে যারা, এদেরকে তুমি ডুবাইয়ে মেরেছ, এদেরকে গজব দিয়ে মেরেছ, পাথর দিয়ে মেরেছ, এদেরকে উল্টাইয়ে মেরেছ। কিন্তু এই উম্মতের এতগুলো কাফের এত অন্যায় করতেছে,
আমাদের দেশের মধ্যে 3 বছরের শিশু এখন নিরাপদ নাই, 1 মাসের শিশু কন্যা নিরাপদ নাই, এই দেশের কোনো মানুষের নিরাপত্তা নাই। এত অন্যায়, এত জুলুম। বাংলাদেশের প্রায় হোটেল পতিতালয় হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? বাংলাদেশে আজকে সি বিচগুলো বলেন, এটা এক ধরনের বাইশাখানা হয়ে গিয়েছে। বেহায়াপনা, উলঙ্গপনা। আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ মদ খাওয়ার ভিতরে রয়েছে, ইয়াবার ভিতরে ডুবি আছে। মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, মা বাবার গায়ে হাত উঠাচ্ছে, বুড়া বয়স্ক মানুষ তাদের গায়ে হাত উঠাচ্ছে, ওস্তাদের গায়ের উপর হাত উঠাচ্ছে। খোদা গজব দিচ্ছ না কেন? এত অপরাধ। মদের বাজার আজকে 6 লাখ গোটা দেশ, কিন্তু আল্লাহর গজব আসে না কেন? উত্তর একটা, মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমি রহমাতুল আলামিন বানাইয়াছি, আপনার রহমতের দিকে যখন আমি নজর করি, আমি আল্লাহর গজব আমি উঠাই আনি। আপনার রহমতের কারণে এই সমস্ত নাফরমানদের উপর আমি আল্লাহ আযাব দিই না। কথা বলে ঠিক কিনা? না হয় দেখতেন নবীরে যেদিন সাংবাদিক বলেছে, এই দিন গালের ভিতরে এসে গজব এসে যেত। কথা বলেন না ঠিক কিনা? যেই দিন নবীকে আমার আপনার মতো বলেছেন, সেদিন গজব এসে যেত। নবীকে যেদিন সাধারণ যাই বলেছে, তার গাল আযাব এসে যেত। কিন্তু এখন একমাত্র আসে না নবী পাকের সাদাকায়। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর রহমত, সেই রহমতের আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ তুমি তো রব, তোমার রবের পরিচয় কতটুকুন? রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের রব। আবার আমার আল্লাহ নবীরে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বানাইছি সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ যত জগতের জন্য রব, আমার নবী তত জগতের জন্য রহমত। কথা বলে ঠিক কিনা? তো এখন আমরা শুরু করছিলাম প্রথমে, আর তৈরি করছি আল্লাহ আবাদতুল্লাহ, আর যতগুলো হাম গজ্জুম ব্যাগিন আবাদতি আল্লাহ। হতা হন না ঠিক কিনা? তাহলে বুঝা যায় আর রাষ্ট্রীয়ভাবে যত কিছু আর হাম গজ্জুম, ঘরোয়াভাবে যা হাম গজ্জুম, পারিবারিকভাবে যা হাজ গজ্জুম, এই হামিন ব্যাগিন নিয়ত আমফুরদে আবাদতুল্লাহ। ওই আবাদতের মধ্যে একখান অন্যতম ইয়াল দিকে মানুষের খেদমত করন। সাইয়্যিদুল কওমে খাদেমুহুম, মানুষের যারা খেদমত করে ইতারা হল দেখি, যারা খেদমতগার ইতারা হল সমাজের কর্তা। খেদমত করিবার নিয়ত গরম করিব, তারারে মানুষের আপদে বিপদে মুসিবতে দুঃখ দুর্দশায় সর্বাবস্থায় মানুষের পাশে থাকাইবার এই নিয়ত যদি তাহে, যতক্ষণ পর্যন্ত এই নিয়ত ঠিকটা আইব, অতক্ষণ ওর আমল নামার মধ্যে সোয়াব আইব। হতাক্ষণ ঠিক কিনা? বোঝা যায় আমরা বিষয় ঠিক রাখি রে। আর মামাতো ভাই যে ব্যাগগুলো জানন, এই গরম বলি তার ওয়াজ করার না পরে, আর গরমে যে ওয়াজ করা পরে নাই করিস, বাকি না মতো ভাইও হোক। এতক্ষণ যা জিয়ান করছিলাম গরমে যে অন্দুর ডুকি, আর ঘরে ঘরে আঁকি দেয়ার অন্দুর ডুকি, অন্দুরিবার নাম আরন অথবা অন্দুরিবার যত বুঝাই না পারন, তখন সমস্যা আছে। অত বেড়া হারিব নইলে জাল হারিব। হতা হন ঠিক কিনা? এখন মানুষ নামে অন্দুরে ইমান হাড়ের, এই ইমান হাড়া অন্দুরু নরে সিনেম ফুরিব। হতা হন ঠিক কিনা? সাবধান। আই আলম হিসেবে আর বেগুনের পরিচয় করা দিয়ে তখন পর্যন্ত আর দেশের মাঝে যেন এখন রাজনীতি করে তারা তারা শ্রীন নেওয়া পারে। আর আগ শুনি আর হওয়া থেকে বুট দিবে নদিবে, এং করিবে অং করিবে, দত দিবে মন নদিবে নহবে, কিছু আসে না যায়। কিন্তু আকিদের হতা আরা ইতার আগে তুলি তো যে বোধ আগত নতে বোধ ভাইয়াল বিশ্বাস ন করতেই যেন এটা আওয়ামী লীগের কোনো বিশ্বাস না করে, দূর তারা মনে কেন বেশি হতা হয়। ইয়া বুঝে হতদানের হত শৈল হতা হন ঠিক কিনা? তো আর বিএনপি যারা আছে তারারও হদির ইয়াই তারা বুঝের আবার এম বুঝা বুঝুত দে এখন আর তার ওয়াজ করার না পরে ই তারা রাখি দেয় রে এন ভাবে হদ দে আর কিতাব সাম ফুটতো না ব্যাগ করতে মুখস্থ, কারণ বাট ফাট দে ব্যাগগুলো জানে।
কথা হন ঠিক কিনা? সাবধান, ইমানের ব্যাপারে সার নাই, দেশ বিরোধী দেশের প্রেমর ব্যাপারও হলো সার নাই। কথা হন ঠিক কিনা? কোন পড়বে স্পষ্ট ভাষায় ন হ দে আজ আর পিছিয়ে গিয়ে গই এতলা ন হ দে কে লুঙ্গি নিচে ঘুমাইয়ে ইম ব্যাগিন মিলির আর দেশাল ক্ষতির মুখে ফুজি ইতুন হাড়ে উঠতে দেশ কত বছর লাগিব না জানি। আর জিয়ান দেখির বাস্তবতা একজন শিক্ষক হিসাবে বহু পিছনে পড়ে গিয়ে বাংলাদেশ, এই বাংলাদেশ বহু ক্ষতির মুখে পড়ে গিয়ে আরা হার হত ঋণ আছে তারা যে হইতে না পারে। ইয়াতন বাসিবাল্লাই সত্যিকার দেশ প্রেমিক মানুষ আর তো সোজ গরম ফুরিব, নবী প্রেমিক মানুষ সোজ গরম ফুরিব, যারা দ্বারাই ইমানও ঠিক থাকিব, দেশানও ঠিক থাকিব। কথা হন ঠিক কিনা? বন্ধু, আল্লাহর নবী রহমত, এই রহমতর নবীর সাদর মেজি আরা অনারা ব্যাগুন যাতে পরকালও জায়গা পায়, ওই সাদর সারা কোনো উপায় নাই। সেই নবীর রহমতের বিখেরি রে আরা ব্যাগুন কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন যাপন করিবে চেষ্টা করিবেন। এখন যেগিন আহলা হাদিস নামে ওই ইকে জিং ঘরের ইন দিয়ে সদিন পর আবার যে বুগুই টিয়া পয়সা হওয়া হয় যে লেগুই আবার যে বুগুই গিন আইয়ে আর যায় টিয়া দিয়ে বন্ডান প্রকল্প, সহি হাদিসের প্রকল্প, বিভিন্ন প্রকল্প তা হ্যাঁ না, মাছের প্রকল্প, গেরের প্রকল্প, ইয়ন প্রকল্প, ওই প্রকল্প। এখন যিবে বুকু তাত বান্ধা নিয়ে এই বান্ধা নিয়ে আবার জিনে সি ইন প্রকল্প, এই প্রকল্প টেম আছে, টিয়া শেষ, প্রকল্প শেষ হয়ে বুগুই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীতে গিয়ে সেদিন একজন আহলে হাদিসের বলতেছে, নবী আপনি আমি আবু জাহেলের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীরে যদি কেউ আবু জাহেলের মতো হইরে যদি অনুবাদ করে তেন ইমান তার না, তারা তো ইমান আসে না নাই নবুজি হয়তো উজুর যুব্ব তো ঠিক আছে, উজুর ফরি তো ঠিক আছে, দাড়ি তো ঠিক আছে, উজুর গদ্দালও তো মোটা আছে, এই উজুর কথা ঠিক হইতে রে, কিন্তু আবু জাহেলের মতো নবীরে হই তো তোর মারা যদি সুয়ন্নির মতো কে হয় তো কেন লাগবো, সুয়ারের মতো তোর বাপ তো কেন লাগবো, এত মামলা করে দেবে আইসিটি মামলা। কিন্তু নবীর ব্যাপারে তো তুমি আবু জাহেলের মতো, নাউজুবিল্লাহ। এইরকম আজকে সমাজে আকিদার ত্রুটি নিয়ে আহলে হাদিস নেমেছে, এদের থেকে দূরে থাকবেন। আকিদার ব্যাপারে যারা আবুল আলা মওদুদীর বহু আকিদার ব্যাপারে আমরা আগেও বলে আসছি, এখনো বলে যাচ্ছি, দেওবন্দির আকিদার মধ্যে অনেক আকিদা খারাপ, একমাত্র মদিনাওয়ালার আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার উপর উঠে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে পড়বেন, হক হালাল, হক হালাল, চাঁদাবাজি টেন্ডারবাজি না ইদে হতে হক হালাল ন বুঝি দেই, ইন হক হালাল আর হক আয় খাইম আয় আর অন্য জনগণ অন্যায়ভাবে হাইতাম নয়, ইবার নাম এই জিনিস কেন। কিন্তু আরা অনেকেই এখন টিয়া পদ জন্মায় টিয়া হন, সিয়ারত মানে টিয়া হন, এই যে একখান যে অবস্থা দেশের সমাজের চলের, এই হারামর টিয়া হামাইরে কদিন পরে যে মারা যাইম খবর তো কিছু যেত নয়, কথা হন না ঠিক কিনা? আর অনর্থা এই কবরের মাঝে মায়ের হাত তন ফুরব, ময়দানে মাহাশরত নেক আমল পর্যন্ত আল্লাহ লই ফেলাইব, এই বান্দাতুল লই ফেলাইব। এই দিনের বয়ে আর প্রত্যেকে হক হালাল মোতাবেক জীবনযাপন করছুম। মা বাবা যারা আছে বহুত বড় ধন আছে, যে মা বাবার মিকে একবার রহমতের নজর সালিয়ান নবী ফরমাত দে, নবী পাক ফরমাত দে যে আল্লাহর হাবিব ফরমাত দে যে মা বাবার দিকে একবার রহমতের নজরে থাকাই তারে আল্লাহ কান হজ্জ মাবরুর দান করি বুঝুর রহন সবান। এমপিওনের ফরও বন ফরে বললে ইয়ানা ইনশাআল্লাহ এসে মেজা খাওয়া যাবে দুর্বাবা না হয় ফান হ্যাঁ চাই এক ওয়াদা কো জানা সাম সাই ইদারে গুষ্টি ভাই বারা দিতরা তো আগে দিও দাহানি করছে মোহলি দাহানি তারি বুঝা। আল্লাহ কবুল করুক, জোরে হন আমিন।
আচ্ছা যাই হোক আই যায় না দুই একখান হতা হইলাম এই হক খালালার ব্যাপারে ঠিক রাখিবেন মা বাবার সেবা করিবেন আর ফসা এখন খালি একজনের হইলাম হতা আর ফো আমেরিকা ফাটা দিই তাই এবার খুশি নমই সাইদ খুশি হই মনে করছি তাই খুশি নমই হতে কি সমস্যা কেউ জোর হতে সমস্যা নয় চিন্তা করে দিয়ে আর এক কান হতে কি আঁকা না বৃদ্ধাশ্রম হতে কি বানা রেখে দে ইয়ান মেয়েদের হন যাইবেন কিনা চিন্তা করে দিয়ে হতে কে আঁকা বৃদ্ধাশ্রম যাই সঙ্গুই 90% জন বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ি ফরি আছে তার আমেরিকা অস্ট্রেলিয়া জাপান কানাডা এইভাবে বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রের মাঝে বহুফল গিয়ে গুই মা বাবারা চাইব হনে শেষ পর্যন্ত ঠিকানা দি বৃদ্ধাশ্রম হতা হন ঠিক কিনা তারা হদি বেশি খুশি নইন বউ তার তো জানা আছে আর যাতে বিদেশ জন ঠিক আছে টিয়া পয়সা হামাই বেল্লাই এই নয় যে মা বাপরে ফেলাই এর বৃদ্ধাশ্রমত ফাটাই দেন ইয়ে আর দেশে মেহাম বাড়ি গিয়ে বহুত বাড়ি গিয়ে ইন পশ্চিমা কালচার আমেরিকার মধ্যে বৃদ্ধাশ্রম মানে 5 স্টার হোটেল আর দেশে বৃদ্ধাশ্রম মানে এখানে ছোট জেলখানা হতা হয় না ঠিক কিনা সুতরাং আর দেশের মধ্যে বৃদ্ধাশ্রম ফাটাই বেল্লা যেই বেল্লাই চিন্তা করছেন অন যদি ওনার মা বাপরে বৃদ্ধাশ্রমত ফাটান তো একদিন অনর ফুয়াইও অনার বৃদ্ধাশ্রমত ফাটাইব হতা হন ঠিক কিনা ইয়াম বাসি বেল্লাই প্রত্যেকে মা বাবার সেবা করিবেন মা বাবার খেদমত করিবেন মা বাবারে যতটুকুন পারেন টিয়া পয়সা দান করিবেন দিবেন সুখে রাখিবেন ইতারা দোয়া আত উঠানোর দেরি কবুলতে দেরি নয় হতা হন ঠিক কিনা এই মাহফিলে 8 বছর চলেন ইয়ার মেঝে ফসাইতে ছোটো ছোটো বাচ্চল ইতারা যে না নিজে করি না পারি আর ফল গড়িয়ে আর শিক্ষাদের এল্লা সুন্নি মাহফিল প্রতি বছর ইয়ার নয় আরও বেশি দরকার হতা হন ঠিক কিনা আর যৎসামান্য কোরআন শরীফ আলোচনা করলাম ইনার দ্বারাই অনার ইমান আকিদা পাকর দরুস জিকির আসকারর ইয়ানের দ্বারা আর ভবিষ্যৎ সুন্দর এবার একটা ব্যবস্থা হয় আমি আগেও হইলাম ওয়াইজ হন করিব আলেমে করিব ওয়াইজ করব আলেম হন যে কোরআন সুন্নাহ জানে ইয়ার বাইরে যদি কেউ কোরআন বুঝাতে আই এটা নিজ বন্ড এটা আরেকজন বন্ড বানাইব কথা হন ঠিক কিনা সুতরাং যত বেশি সুন্নি আলেমের ওয়াইজ হবো অত ওনারা ইমান আকিদা ফাঁক করব আরো বাইল বাচ্চলরে কোরআন শরীফ পড়িবার লাই মক্তবত মেয়ে ফাটাইবেন আর দেশে এখন মক্তবত মেয়ে ফাটাই না জানি না মক্তবত ফাটাইবেন কোরআন শরীফ বিশুদ্ধ হয় কোরআন শরীফ শুদ্ধ নর হারণে যাইয়ে রে আর নামাজ শুদ্ধ নব নামাজ শুদ্ধ নলি আল্লাহ দরবার মধ্যে ফরজর কারণে ফরজ ভুলুর কারণে ফরজ নর হারণে বছরের পর বছর নাউজুবিল্লাহ ওই সরমনার গো ফিরবার ইবে হন নীতি নাই যার হন নীতি নাই ইবে না সরমনার ফির ইবে যেতে যায় আওয়ামী লীগ তলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাতীয় এখন লাস্টে যাইয়ে ধরা খাইল দিয়ে সদে কোরআন মেজি শুভাঙ্করের ফাঁকি আছে কত বড় জালেম জোরহনা নাউজুবিল্লাহ আর জোরহন নাউজুবিল্লাহ সাবধান ইবি ফির সরমনার ফির ওর দাদা ইসাক সাহেব উনি দাঁড়াই দাঁড়ায় মিলাদ শরীফ পড়ত আর ওনার ছেলেরা এখন মিলাদ শরীফ পড়াকে বেদাত মনে করে মিলাদ শরীফ পড়ে না তো বাফরও ন মানে যারা নবী মানিব হুতুম কথা হন না ঠিক কিনা সাবধান হাত ফাঁকারে বোড্ডন মানে নবীর বোড্ডন বলে নবীর যার হাত ফাঁকা আসিল নে যা খেলার দল বোট খাই পারলা বলে আর কোনো কিছু জাগা না ভাত দে অজ্ঞ বোট দিলি ফাল্লাত 18 কোটি মানুষের নামাজের সোয়াব হবু এটা তোমার জালে মার্কে থাকতে পারে না সাবধান সাবধান তারা আর স্মরণ করা দির আরে মলাই শেখ সাহেব আর এলাহি বসা সাহেব ইতারা এত ফুদিল দেব আর এলাকাতুন দানের মেজে ফুক গেল গুই হতা হন ঠিক কিনা ইসাক সাহেব এখনো চাবি দে এখনো তাবিজ দে কিন্তু আবুল আলাম মৌদুদি লেখকে দে যার ফুক গরন হারাম শিরিক কিরে বাজি হর কি তোর ফিরে হর কি তোর বাপা হর কি তো তোর আমি বুঝাম ফরিব দুনুয়া মিলাম ফরিব ফাল্লার দন ফাল্লার দিয়ে হবে না তোর বাপে কি হই তোর চোদ্দ গোষ্ঠী কি হই মা ফিরে সাহেবেন দে নিজে বুলুত আছে হতা হন ঠিক কিনা
আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সুন্নি জামাতে তাইবেন, মিলাদ কিয়াম গজন, ফাতিহা নামাজি দরসিং গজন করার তাইবেন, কুলহানি করিবেন, সালিশে করিবেন, বছর ফাতিহা দিবেন এবং গরিব মিসকিন অসহায় সবসময় হাবাবের চেষ্টা করিবেন। আর আশেপাশে কত মা বোন বিভিন্ন রোগ আক্রান্ত আছে, তার পাশে যে যতটুকুন পারন চেষ্টা করিবেন। ওনারা আরও হইবেন আই আসর দূরতা হানোর কারণে 3 বছর থাকি 3 বছর 6 দিন চট্টগ্রামে সিরেই যে এখনও জানাজার মধ্যে আইবে চেষ্টা করছিলাম। রিজিকের কারণে জাগে হয়ে যে ডাহা আবার এটা লাই আইন না পারে। তারপরে ওনারা এতটুকুন জানাইম যে এইরকম বড় অনেকে আর আপনজন বাদ ন যায় যাবে জানাজা ন পাই ব্যাগগুন পাই আয় চাই আর প্রত্যেকটা এলাকার জানাজা ব্যাগগুন ফরাতে আরও খুশি লাগত। জানাজার ফরে দোয়া করিবেন, লাশ লয় ন দৌড়িবেন। কিছু কিছু আরাই কেউ ফসিং খুলে আর ইন্দি হতো লাশ লয় দৌড়ে জানাজা লাশ কি চুরি করিব নাকি আর কি করবো ন বুঝিলাম। টাঁড়ারিকে খারাপ হতো তোর তার দোয়া করতে মরণ হলে তুই দোয়া নগর তিয়ে তাহ যারা দোয়া করি দোয়া করক তুই তিয়ে তাহ উত্তমের মতো তিয়ে তাহ দোয়া করন মুর্দার লাভ হতাহর না ঠিক কিনা। আল্লাহর হাবিফার মধ্যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাআখলিসু লাহু দুআ, তোমরা যখন জানাজা শেষ করবা অতঃপর মৃত ব্যক্তির জন্য বিশেষভাবে দোয়া করো। জানাজার পরের দোয়া, কবর দোয়ানোর পরের দোয়া, এইটা কিয়ামত পর্যন্ত দোয়া ব্যাগিন শামিলা ছাড়ে বেশি বেশি মুর্দার জন্য দোয়া করিবেন। আরও আজি দোয়া করছেন ব্যাগগুলো এই মুর্দা ব্যাগগুলো দোয়া হইব। আল্লাহ পাক আর ব্যাগগুলোর আসা যাওয়া এই মাহফিল কানারে আল্লাহ কবুল করুক জোর হনা আমিন। ষোলো করে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মওলা, যে কবরস্থানের পাশে এই মাহফিল শত শত লাশ আর মুরব্বী হল আর মা বাবা হল আর ভাই বেড়াদার হল আর এলাকাবাসী হল শুয়ে আছে। আল্লাহ আল্লাহ আজের এই মাহফিলের সবাব বেগুন তারা রুহ বকশিস করে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলের ওসিলায় তারা জীবনের গুণা মাফ করে দাও। আল্লাহ যা সবাব দিয়ে এই সবাবের ওসিলায় তারার কবর রাজা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ বিশেষ করে মরহুম মকবুর আল্লাহ জাফর ইসলাম চৌধুরী আয় আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এন্তেজামিয়া কমিটির দ্বারা টাকা পয়সা শ্রম ত্যাগ পরামর্শ দিয়ে মাহফিল সাজাইয়ে আল্লাহ তারার মধ্যে আপনজন যারা কবর ভাসিয়ে গিয়ে ব্যাগ গুণর কবর আজম মাফ করে দেও। আল্লাহ আল্লাহ এই মাহফিল তো কিয়ামত পর্যন্ত জারি রেখেও। আল্লাহ মৌলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পোষণ করি আমরা যাতে তাহিদ পারি, এই আকীদার উপর মরিদ পারি আর তৌফিক দাও মৌলা। আল্লাহ জালেম নবীর দুশমন ওলির দুশমন বিভিন্ন জায়গার মাজার ভাঙ্গের আল্লাহ নবুজি ভাঙ্গের হয়তো বা জানি ভাঙ্গের নবুজির হয়তো বুঝিবার সুযোগ আছে, জেনে করলেই আল্লাহ তার ইমান আর নসিব নইব মনে হয়। আল্লাহ তারারে তুই এই সমস্ত অপকর্মত্ব আল্লাহ তুই হেফাজত করো মৌলা। আল্লাহ আউলিয়া কেরামের শান মান যারা রুসুল ইসলাম পায় আল্লাহ মৌলা তারার পথ মতের উপর আর থাকতে পারি, তারার আদর্শ মানতে পারি। আল্লাহ আর দেশের আসমানে জমানে বলা জমিনে বলা হবে বলতেন তুই আল্লাহ হেফাজত করো মৌলা। আর ব্যাগ গুণরা আউলিয়া কেরামের প্রেমিক বানাই দাও মৌলা। আল্লাহ আর মা বাবা যারা জীবিত আছেন তারা নেক খাইয়াত দাও। আর বালবাসী সালামাই পরিবার পরিজন ব্যাগ গুণরে আল্লাহ এই মব বাজলর হাততুন সন্ত্রাসের কালা হাততুন অন্যায়কারী অনুষ্ঠিতুন বিশেষ করে আল্লাহ জালেমর হাততুন আর জানমালের রক্ষা করো মৌলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আর মামাতো ভাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ দেশের সেবা করিবেন নিয়ত বাবার মতো আল্লাহ দলত্ব নির্বাচিত ই মৌলা মৌলাই করিম তার দ্বারাই যদি আল্লাহ দেশ দশর খেদমত হয়, আল্লাহ মানবতার খেদমত হয়, সুন্নিয়তের খেদমত হয়, মানুষের জান মালের নিরাপত্তার সেই ক্ষেত্রে তার আয় আল্লাহ সর্বদাই আল্লাহ সহযোগিতা তাহিবু মৌলা। এমন লোক ওই আল্লাহ যদি কপালত লেখা থাকে আরও দোয়া করি আল্লাহ তুমি তার নির্বাচিত করো মৌলা। আয় আল্লাহ রব্বুল আলামিন জনগণের সেবক হিসেবে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ মহব্বাতুন আল্লাহ আর জান মালার তুই রক্ষা করো মৌলা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ।